শেখ হাসিনাকে নিয়ে কিছু অবাক করা তথ্য সামনে আসছে, ফাঁস হচ্ছে, যেটা শুনলে আপনি আপনাকে বিশ্বাস করতে পারবেন না যে এতদিন শেখ হাসিনাকে নিয়ে আমরা কি শুনেছি, আসলে কি এগুলো কি সব ইলিউশন? শেখ হাসিনা এক এক সময় এক এক কথা বলেন। এই যে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন, কখনো এএফপি কে সাক্ষাৎকার দেন, অমুককে সাক্ষাৎকার দেন, তমুককে সাক্ষাৎকার দেন, আবার কখনো তার ভয়েস রেকর্ডিং আমরা শুনি। এগুলো কি? চট করে ঢুকে পড়বো কত কিছুই। আসলে কি শেখ হাসিনা কোনো কথা বলতে পারেন, না পুরোটাই ফেক, সাজানো? ডিপ ফেক দিয়ে শেখ হাসিনা ভয়েস তৈরি করা হয় নাকি? এবং তার যে কথিত সাক্ষাৎকার যে তিনি দেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যে, অমুক তমুক এএফপিতে বলছে, এগুলো কি আসলে তিনি বলছেন, না পুরোটাই কোন একটা এজেন্সি এগুলো নিয়ে খেলছে, তার নামে বিভিন্ন বক্তব্য ছড়ানো হচ্ছে এবং সবাইকে বিভ্রান্ত করা হচ্ছে? দর্শক, লোকসভা রাজ্যসভার প্রতিবেদন, শেখ হাসিনাকে রাজনীতির অনুমতি দেয়নি ভারত, এরকম একটা খবর জনসম্মুখে এসেছে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে। জাস্ট এটা একটু চিন্তা করেন, শেখ হাসিনাকে রাজনীতির অনুমতি দেয়নি ভারত। আরেকটা বিষয় বলি, শেখ হাসিনা যা বলেন আপাতমস্তক মিথ্যা বলেন, তিনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। এটা আমরা ক্ষমতায় থাকতো এই শব্দ বলেছি। শেখ হাসিনা ইজ আ প্যাথোলজিক্যাল লায়ার। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আমি এই শব্দ অনেকবার বলেছি। তিনি ভারতে গেছেন, তিনি বলছেন যে আমি জানতাম না ভারতে যাবো, আমি ভাবছিলাম গোপালগঞ্জে যাব। কি গর্ধব, গাধার ঘরে গাধা, মানুষকে বোকা মনে করে। গোপালগঞ্জে কি হেলিকপ্টারে না গেছে, কিন্তু সামরিক বিমানে। গোপালগঞ্জে কি বিমানবন্দর আছে? বিমান ল্যান্ড করবে কোথায়? রানওয়ে আছে? আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে শেখ হাসিনা শর্ট নোটিসে ভারতে এসেছেন, আশ্রয় চেয়েছেন জরুরি প্রয়োজনে। আর তিনি বাইরে প্রচার করেছেন যে তিনি গোপালগঞ্জে যাবেন বলে ধারণা করেছেন। এমনকি তিনি যে ভারতে যাবেন এটা ওয়াকার বা অন্য কেউ ঠিক করে দেয়নি, ওয়াকার তাকে বিমানে ওঠার ব্যবস্থা করে দিয়েছে, ইটস ট্রু। বাট তিনি ভারতে যাবেন বা যোগাযোগ, তখন পর্যন্ত তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই, অতএব রানিং প্রধানমন্ত্রী হিসাবে তিনি ভারতের কাছে বললে তো ভারত আশ্রয় দিবেই। অথচ কি চাপাটা মেরেছেন। এখন যাওয়ার পরে ভারত যে কথাটা বলছে, শেখ হাসিনাকে রাজনীতির অনুমতি দেয়নি ভারত, তাহলে এতদিন আমরা রাজনীতি যা দেখেছি ওটা কি শেখ হাসিনা না? রাজনীতির অনুমতি যদি না দিয়ে থাকে, তাহলে এই যে সাক্ষাৎকার ডিসেম্বরে আসবে, চট করে ঢুকে পড়বে, আরো কত কিছু শুনছে, এগুলো কি? এগুলো তো তাহলে শেখ হাসিনা না, এগুলো এআই। এবং একটা ইত্তেফাক সহ বিভিন্ন গণমাধ্যমে এরকম একটা রিপোর্ট কিন্তু এসেছিল যে শেখ হাসিনা আসলে অনেকটা গৃহবন্দির মতো আছেন ভারতে, জাস্ট কোন একটা ক্যান্টনমেন্টের মধ্যে বা এরকম আছেন। তার কাছে ওইরকম কমিউনিকেশন ডিভাইসও নাই, সিম্পল কিছু ডিভাইস আছে, এবং নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা সুপার শপে কিছু কেনাকাটা করতে যেতে পারেন, এবং কিছু নির্দিষ্ট লোক তার সাথে দেখা করতে পারে। তিনি আসলে ওইভাবে স্বাভাবিক বা অ্যাসাইলামে যেরকম অনেকটা রাজকীয় জীবন যাপন করেন ওরকম কিছু না। তার সাথে মিটিং টিটিং করার যে কথাবার্তা বলা হচ্ছে এগুলো সব ভুয়া। অনেকটা গৃহবন্দির মতো আছেন ছোট্ট একটা ঘরে, এরকম একটা খবর ভারতেরই বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছিল। যদি কোনো রহস্য না থাকে, শেখ হাসিনা যদি স্বাভাবিক, যেমন তারেক রহমান অ্যাসাইলামে ছিলেন, তারেক রহমান কি করছিলেন কি আমরা সবাই ভিডিওতে দেখেছি। যারা পলিটিক্যাল অ্যাসাইলামে থাকেন তাদের কার্যক্রম ওপেন, তারা পলিটিক্স করতে পারে পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়ে। এবং তিনি দোকানে গেলে বা কোথাও গেলে এগুলো সবকিছু জানা যায়। যেমন তারেক রহমান বা ফ্রান্সে, ইরান বা আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজনীতিবিদরা অ্যাসাইলামে আছেন, পিনাকি ভট্টাচার্য অ্যাসাইলামে আছেন, সব জানা যায়। কিন্তু শেখ হাসিনা কেন ভিডিও কলে আসতে পারছেন না? জাস্ট এই হিসাবটা একটু মিলান। যদি আসলেই শেখ হাসিনা স্বাভাবিক ভাবে থেকে থাকেন ভারতে, তিনি যা বলছেন এগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে এগুলো ভিডিওতে বলতে সমস্যা কি? ভিডিওতে আসলে সমস্যা তো কোনো কিছুই হওয়ার কথা না। তিনি যা বলেন ওইটা ভিডিও কলে বলেন, কিন্তু কখনো 5 আগস্টে পালিয়ে যাওয়ার পর কখনো তিনি ভিডিও কলে আসতে পারেননি। এর মানে কি আসলে সব ভুয়া? এখানে ভারত বলছে যে তাকে রাজনীতির অনুমতি দেয়নি, আর সাক্ষাৎকার সহ যেসব বক্তব্য শুনছেন এগুলো পার্ট অফ রাজনীতি।
আর রাজনীতি অনুমতি দেয়নি কেন? রাজনীতি অনুমতি না দিলে তাহলে কিভাবে রাখা হয়েছে শেখ হাসিনাকে? আর এই কারণেই কি ভিডিওতে আসতে পারছে না? আর অডিও যা শুনে এগুলো ভুয়া, পুরো ভিডিও তো একদম ফেক বানানো যায় না, কোনো না কোনো ভাবে বোঝা যায়, কিন্তু অডিওটা জালিয়াতি করা যায়। আর অডিও যদি আমরা সত্য ধরেও নিই, আন্তর্জাতিক মিডিয়া যে সাক্ষাৎকারগুলো, রাজনীতি করার অনুমতি না দিলে তো এইসব সাক্ষাৎকার দেওয়ার অনুমতি দেওয়ার কথা না। তাহলে এগুলো কি? ধোঁয়াশা কিন্তু আছে। যে দর্শক, এই জন্যে আওয়ামী লীগের যারা ফাওয়ার উপর লাফান, এই যে শেখের বেটি আসবে, আরে ভাই আপনার শেখের বেটি আছে কিনা তারই তো গ্যারান্টি নেই। আপনার শেখের বেটি ভিডিও কলে আসতে পারে না, এর মানে আসলে তিনি আছেন কিনা, না তার নামে যা শুনছেন সবকিছু আপনাদের বোকা বানাচ্ছে, এজেন্সি খেলছে, এটি আপনি জানেন না। আর এমন নেত্রী, যে নেত্রীকে আপনি ভিডিও কলেও দেখতে পারেন না, অথচ তিনি নাকি আপনাদের বন্ধু দেশে আছে, সেই নেত্রীর কথা আবার বিশ্বাস করেন। সন্দেহ আছে। ভিডিও কলে আসলে, বা যদি এরকম হতো যে ভিডিও কলে কথাবার্তা বলেন, সাক্ষাৎকার দেন, তাহলে কিন্তু সন্দেহ সংখ্যা কিছুটা কেটে যেত। দর্শক, এই খবরটা একটু বিস্তারিত আমরা বিশ্লেষণ করব। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের শেষে ভারত থেকে দেশে ফিরবেন বলে সাম্প্রতিক সময়ে মন্তব্য করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালে ক্ষমতাচ্যুত হন তিনি। তবে এসব খবরের মধ্যেই সামনে এসেছে ভারতের সংসদীয় কমিটির এক প্রতিবেদন। এটা অনেকটা কনফিডেন্সিয়াল ছিল, সামনে এসেছে, তারা যে একদম ওপেন ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এরকম না বিষয়টা। ভারত বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যৎ শীর্ষক সেই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আশ্রিত থাকলেও শেখ হাসিনা সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি নেই। তাহলে যা দেখছি এগুলো ভুয়া মনে হয়, এটা থেকে এখানে অনুমান করা যায়। গত বৃহস্পতিবার আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভারত থেকে দেশে ফিরলে গ্রেপ্তার হবেন শেখ হাসিনা। এর মধ্যে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ জানানো হয়েছে। ওই অনুরোধ প্রসঙ্গে ভারতের সংসদীয় কমিটি প্রতিবেদন জানানো হয়েছে, তারা যথাযথ আইন ও প্রতিষ্ঠিত নীতির ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর বলছে, ভারতের সংসদীয় কমিটির নেতৃত্ব দিয়েছেন কংগ্রেস এমপি শশী থারুর। বৃহস্পতিবার ভারতের লোকসভা ও রাজ্যসভায় উপস্থিত হয় প্রতিবেদনটি। কমিটির প্রতিবেদনে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে বলা হয়েছে, ভারত তাকে আশ্রয় দেওয়ার বিষয়টি মানবিক বিবেচনায় দীর্ঘদিন ধরে দেশটির চলে আসা আশ্রয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মানে জাস্ট মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে, নট পলিটিক্স করার নীতি। এখন এখানে ভারতের লাভ ক্ষতির একটা হিসাব আছে। যেমন আপনি একটু ইমাজিন করেন, শেখ হাসিনাকে দিয়ে রাজনীতি করালে ভারতের কোনো লাভ আছে? শেখ হাসিনা তো এখন ভারতের গলার কাটা। শেখ হাসিনা আর কোনোদিন ক্ষমতা আসতে পারবেন না, আওয়ামী লীগ বা শেখ পরিবারকে ক্ষমতা আসতে পারবেন, এটা তো একদম পাগলও বোঝে। তাহলে ভারতের লাভটা কি শেখ হাসিনাকে নিয়ে এত খেলার? কোনো লাভ নেই। যা শুনছেন বেশিরভাগই ভুয়া হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, জাস্ট শেখ হাসিনাকে মানবিক আশ্রয় দেওয়ার মধ্যে দিয়ে একটা বার্তা আছে যে যারা ভারতের দালাল আশেপাশে, তারা যেন এতটুকু আস্থা রাখতে পারে যে অ্যাটলিস্ট জীবন বাঁচানোর ক্ষেত্রে ভারত আমাদের হেল্প করবে। এজন্য শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে বিসর্জন হয়তো ভারত অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু বাকি যা খেলছে এটা দর কষাকষি। কিন্তু শেখ হাসিনার কোনো ফিউচার নাই। আর শেখ হাসিনার ফিউচার বা পাস্ট, 5 আগস্টের পর যে পাস্ট, এগুলো যা শুনছেন বেশিরভাগ ভুয়ো হওয়ার সম্ভাবনা আছে।